নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে এসেছি পাটিসাপটার রেসিপি। সেজন্য প্রথমেই পুরটা তৈরি করে নিতে হবে। একটা প্যানের মধ্যে কিছুটা গুড় দিয়ে অল্প জল দিয়েছি যাতে গুড়টা একটু নরম হয়ে যায়। গুড়টা নরম হয়ে গেলে একটা নারকেল কুড়িয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। নারকেলটা দেওয়ার পরে গ্যাসটাকে মিডিয়ামে রেখে গুড় আর নারকেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নাড়ু করার জন্য যেমন একটা পাকের দরকার পড়ে, যে ভালো পাক না হলে নাড়ু হবে না, পাটিসাপটা পুরের ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই। মোটামুটি গুড় আর নারকেল ভালো করে মিশে গেলে একটু আঠালো ভাব চলে আসলেই পুরটা হয়ে যাবে। এদিকে যতক্ষণ না পুরটা হচ্ছে গ্যাসটা সিমে রেখে আমরা পাটিসাপটার গোলাটা তৈরি করে নেব। সেজন্য প্রথমে নেব 1 বাটি ময়দা, তারপরে ওই একই বাটির আধ বাটি সুজি, আর নেব একই বাটির আধ বাটি চালের গুঁড়ো। এরপর এর মধ্যে মেশাবো সামান্য একটু নুন। নুনটা দেওয়ার পরে অল্প একটু গুড় দিয়ে দেব। আমার গুড়টা খুব নরম বলে আমি আর জলে বা দুধে ভেজাইনি, আপনারা ইচ্ছে করলে ভিজিয়েও দিতে পারেন। গুড়টা দিয়ে দেওয়ার পরে এবারে অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে পুরো দুধটা দেবেন না, তাতে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। একটু একটু করে দুধ দেবো, একটু একটু করে মেশাবো। অন্যদিকে দেখুন আমার পাটিসাপটার পুরটাও একদম তৈরি হয়ে গেছে। এবার পুরটা একটা প্লেটে আমি নামিয়ে নিলাম। পুরটা তুলে নেওয়ার পরে ওদিকে পাটিসাপটার গোলাটাও আমি তৈরি করে নিয়েছি। অল্প অল্প দুধ দিয়ে মিশিয়ে একটা গোলা তৈরি করেছি। আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম হয়েছে। দেখুন, খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি করে নেওয়ার পর এবার পাটিসাপটাগুলো করে ফেলবো। আমি আগেরকার দিনে কাকিমা দিদিমাদের মতনই প্রসেসটা ফলো করেছি। বেগুনের বোটা কেটে তার মধ্যে তেল লাগিয়ে বেগুনের বোটাটা দিয়েই প্যানে তেলটা বুলিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে প্যানে ব্রাশও করে দিতে পারেন। পর তেলটা দেওয়ার পরে 1 হাতা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দেব। ব্যাটার দিয়ে প্যানটা একটু ঘুরিয়ে ব্যাটারটাকে চারদিকে ছড়িয়ে দেব। এরপরে একটু অপেক্ষা করতে হবে ওপরের সারফেসটা শুকনো পর্যন্ত। ওপরের সারফেসটা যখন একটু শুকিয়ে যাবে তখন একটা চামচ করে অল্প অল্প পুর নিয়ে একটা সাইডে এভাবে পুরটাকে দিয়ে দিতে হবে। তারপরে খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোলের মতন তৈরি করে নিতে হবে। দেখুন আমার পাটিসাপটাটা কি সুন্দর একবারই উঠে আসছে, প্যানের মধ্যে কিন্তু একটুও লেগে নেই। আমি আরেকটাও করে দেখিয়ে দিচ্ছি। একটু তেল প্যানের মধ্যে দিয়ে তারপরে ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার দিয়ে দেবো প্যানে। ওপরে সারফেসটা যখন একটু শুকিয়ে আসবে তখন চামচ করে এখানে পুর দিয়ে দেব এবং খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতন করে দেব। এইভাবেই প্রত্যেকটা পাটিসাপটা আমি তৈরি করে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সবকটা পাটিসাপটা এভাবে তৈরি করে নেব। আপনারা একটা পাটিসাপটা তৈরি হয়ে যাওয়ার পরে সেটা একটা সাইডেও রেখে দিতে পারেন যাতে দুটো পিঠ খুব ভালো করে সেঁকা হয়ে যায়। তারপর যে ফাঁকা জায়গাটা থাকবে প্যানের ওপরে সেখানে আরেকটা পাটিসাপটা তৈরি করে নিতে পারেন। এইভাবে একটা প্যানে একবারে দুটো পাটিসাপটা আপনারা তৈরি করতে পারেন। পরের পাটিসাপটাটা হতে হতে দেখুন আগেরটার একটা দিক কেমন সেঁকা হয়ে গেছে। এভাবে একসঙ্গে দুটো পাটিসাপটাও করে নিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।